বিষয়, এই যে ডিপি ওয়ার্ল্ডকে, এই ডিপি ওয়ার্ল্ডের নামে গণহত্যার অভিযোগ রয়েছে। আজকে যে সুদানে গণহত্যা চলছে, সুদানের বিদ্রোহী গোষ্ঠী আরএসএফ যে গণহত্যা চালাচ্ছে সুদানের সাধারণ মানুষের উপর, সেখানে এই ডিপি ওয়ার্ল্ড এবং আরব আমিরাতের পৃষ্ঠপোষায় গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। সোমালিয়ার একটা পোর্ট চালায় বাসাসা বন্দর, এই ডিপি ওয়ার্ল্ড। সোমালিল্যান্ডের আরেকটা পোর্ট চালায় এই ডিপি ওয়ার্ল্ড। বিভিন্ন আন্তর্জাতিক পত্র পত্রিকা সেই সব পোর্ট দিয়ে অনেক রকম অস্ত্র সরবরাহ করে এই সুদানের গণহত্যাকারীদের হাতে দেওয়া হচ্ছে, যে অস্ত্র দিয়ে লক্ষ লক্ষ সুদানিদের হত্যা করা হচ্ছে। কাজেই যেই ডিপি ওয়ার্ল্ডের হাতে আমাদের চট্টগ্রাম পোর্টকে তুলে দিতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার, সেই ডিপি ওয়ার্ল্ডের হাতে গণহত্যার রক্ত লাগানো একটা গণহত্যাকারী প্রতিষ্ঠানকে আমরা কখনোই গণহত্যাকারী প্রতিষ্ঠানের দায়িত্ব আমাদের চট্টগ্রাম বন্দরকে তুলে দিতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে, এই ডিপি ওয়ার্ল্ডের সাথে ইসরায়েলের একাধিক সমঝোতা হয়েছিল। এই আরব আমিরাতের সাথে ডিপি ওয়ার্ল্ডের সাথে ইন্ডিয়ার সাথে সামরিক চুক্তি হয়েছে কয়েকদিন আগে। ইন্ডিয়ার 5টা বন্দর তারা চালায়। এই ডিপি ওয়ার্ল্ড হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড হোম, একইভাবে ইন্ডিয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ড বা আরব আমিরাতের সেকেন্ড হোম। এই ডিপি ওয়ার্ল্ড আজকে যদি আমাদের চট্টগ্রাম বন্দরটা নেয়, পরোক্ষভাবে এই আমাদের চট্টগ্রাম বন্দর ইন্ডিয়ার হাতে চলে গেল। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। একই সাথে ডিপি ওয়ার্ল্ড আমেরিকান পারপাস বাস্তবায়ন করে থাকে অনেক দেশে, ইসরায়েলের পারপাস বাস্তবায়ন করে থাকে দেশে, ইন্ডিয়ান পারপাস বাস্তবায়ন করে থাকে। এই ডিপি ওয়ার্ল্ডের উপস্থিতির মাধ্যমে পরোক্ষভাবে আমেরিকার উপস্থিতি নিশ্চিত হবে আমাদের বন্দরে। এই ডিপি ওয়ার্ল্ডের উপস্থিতির মাধ্যমে ইন্ডিয়ান পরোক্ষ উপস্থিতি নিশ্চিত হবে আমাদের বন্দরে। এই ডিপি ওয়ার্ল্ডের উপস্থিতির মাধ্যমে ইসরায়েলের পরোক্ষ উপস্থিতি নিশ্চিত হবে, যেটা এই দেশের মূল্যবোধ, এই দেশের আইন, এই দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এবং আমরা এটা কোনোভাবেই হতে দিতে পারি না।